রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরে জঙ্গি হামলার আশঙ্কা। শুভেন্দুর দাবি, আগে তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা আক্রমণ করতে চাইছে। আমার যাদের কাজ তারা তাদের বলবে করবে, আমার কাজ আমি করব। আক্রমণ করেছে, তৃণমূল আক্রমণ করেছে, এখন জঙ্গিরা করতে চাইছে। আগে জনগণ প্রোটেকশন দিয়েছে, এখন জনগণ প্রোটেকশন দিয়েছে। বিরোধী দলনেতার দাবি, জঙ্গি হামলার ষড়যন্ত্রের খবর তাকে তার নিরাপত্তা আধিকারিকরা দিয়েছেন, তবে তিনি জনগণের মধ্যেই থাকবেন। इसमें मेरा टिप्पणी करने की कोई जरूरत नहीं है। ये जिसका पास इंफॉर्मेशन आया है गवर्नमेंट का, उसके ऊपर कार्रवाई करना है। हमारा जो सिक्योरिटी ऑफिसर है वो जिस तरीके से मुझे एडवाइस करता है, मैं कोशिश करता हूँ, लेकिन जनता का बीच तो रहना ही चाहिए। শুভেন্দু অধিকারীকে পাল্টা কুণাল ঘোষের, তার কটাক্ষ, বিরোধী দলনেতাকে নিরাপত্তা দেয় কেন্দ্র, তার উচিত পছন্দ মতো বিচারপতির কাছে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করা। শুভেন্দুকে কভারেজ কারা দিচ্ছে? সেন্ট্রাল গভর্নমেন্ট, জেড ক্যাটাগরি, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল ফোর্স। তাহলে এর মূল দায়িত্ব সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের। আমার মনে হয় শুভেন্দুবাবুর উচিত মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বা ওনার পছন্দ মতো কারোর বিচারপতির কাছে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের উপর একটা ডিরেকশন আনা। শুভেন্দু অধিকারীর ওপর হামলার ছক নিয়ে বিস্ফোরক দাবি বিজেপি নেতা অর্জুন সিং এর। আইডি ব্লাস্ট করিয়ে হামলার পরিকল্পনা হয়েছে। রাজ্যে 2-3 জন আইপিএস কে দায়িত্ব দেওয়া হয়েছে, অভিযোগ অর্জুনের। গাড়ি থেকে আইডি ব্লাস্ট করানো হবে। শুভেন্দু অধিকারীর উপর যে অ্যাটাক হবে, সে আইডি ব্লাস্ট সব থেকে বেশি সম্ভাবনা আছে। ওনার মিটিংয়ে ব্লাস্ট করানোর সম্ভাবনা বেশি আছে, আর পুরোপুরি স্টেট এজেন্সি তাকে সাপোর্ট করবে। অর্জুনবাবু যদি একটু লম্বা মানে এই 1 বছর 2 বছরের আগে কথাগুলো না বললেই ভালো, কারণ 26-এ আবার অর্জুনবাবু কোন দলে থাকবেন সেটা এখন থেকে প্রেডিক্ট করা কিন্তু খুব মুশকিল। বিরোধী দলনেতার উপর হামলার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।